করে রাই শাকগুলো ধুয়ে নিয়েছি। আমি রাই শাক দিয়ে আজকে মাছের ভর্তা করব। এখন আমি রাই শাকটাকে ভালো করে কুচি করে কেটে নিব। এইভাবে কুচি করে আমি রাই শাকগুলোকে কেটে নিব। ভালো করে মাখিয়ে এটার পানিগুলো বের করে ফেলতে হবে। বের করার পরে যে এইভাবে হয়ে যাবে, তাহলে খাইতে আরও বেশি মজা লাগবে। কারণ এই যে ধোয়ার কারণে অনেক পানি বের হচ্ছে এখানে, এগুলো আমি ফেলে দিব এখন। তো ভালো করে স্কুইজ করে পানিগুলো বের করে নেবেন, এইভাবে নিয়ে ফেলে দিবেন। আমি এখন ফেলে দিব। বড় মাছগুলো ফ্রাই করে এখানে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। আর এই হচ্ছে সেই রাই শাকগুলো। এখানে আমি পরিমাণ মতো মরিচ আর লাল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো করে। এখন আমি এইগুলো ভালো করে মাখিয়ে ফেলবো। আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি, গ্লাভস করে মাখতেছি, কারণ মরিচে হাত চলবে, সানায়াকে আমি ধরবো তাই। এগুলো মাখিয়ে লবণটা টেস্ট করে নিব। রাই শাকের একটা স্মেল আসতেছে অনেক মজার, মনে হচ্ছে অনেক মজা হবে। আমি এটাতে একটু সরিষার তেল অ্যাড করব, আর একটু ভালো ফ্লেভারের জন্য। আমার রাই শাক মাছ দিয়ে ভর্তা করাটা শেষ। অনেক মজা হয়েছে, ঝাল করেছি তো তাই মজা হয়েছে। ঝালও হয়েছে, সেরকম মজা হয়েছে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমি শিওর আপনাদের সবার অনেক ভালো লাগবে।